জগদ্দলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগতদের হাতে স্কুলের মধ্যে শুক্রবার এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই জগদ্দলা স্কুলের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ওই এলাকার বাসিন্দারা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সকাল থেকে বিক্ষোভ চলতে থাকে। গ্রামবাসীরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলে স্কুলের ভেতর থেকে গেটের তালা বন্ধ করে দেওয়া হয়। প্রধান শিক্ষক দেখা করেনি বলে অভিযোগ। গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগোলা থানার পুলিশ। এলাকাবাসী পুলিশের সাথে কথা বলার পর বিক্ষোভ থেকে সরে আসে। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে ওই শিক্ষক। এই বিষয়ে বামনগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির মিটিং ছিল, সেখানে কথা কাটাকাটি একটু ধাক্কাধাক্কি হয়, কোনো মারধর করা হয়নি। তৃণমূলের কোনো দুষ্কৃতি নেই। স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষকরা বলবে কি হয়েছিল। বিজেপির লোকজন কেন বাইরের লোক কথা বলবে? যা বলবে স্কুলের শিক্ষকেরা বলবে। এ বিষয়ে বিজেপির তরফে বামনগোলা মণ্ডল 2 এর সভাপতি অমিত ঘোষ বলেন, স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা। যদি বিজেপি বিক্ষোভ দেখাতো তাহলে তাদের হাতে বিজেপির পতাকা থাকতো। শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোনো রাজনীতির রং লাগানো না হয়। গ্রামেরই বাসিন্দা। আমার নিজের ভাস্তি এই স্কুলে পড়াশোনা করে। আমার শ্বশুরমশাই এই স্কুলের ভূমিদাতা। আমার বাবা এই স্কুলে রক্ত দান করে স্কুলকে তৈরি করেছে। সেই স্কুল আজকে ধীরে ধীরে মানে পদতলে লুটিয়ে পড়ছে। গুন্ডা বাহিনী দিয়ে, টিএমসির গুন্ডা বাহিনী দিয়ে স্কুলের যে টিচার বাইরে থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছে, সেই টিচারের উপর অত্যাচার করে মেরে ধরে স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আমি এর ধিক্কার জানাচ্ছি। ধিক্কার, 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 চরম হারে ধিক্কার। এই হেডমাস্টার মশাইকে এখান থেকে বিতাড়িত না করলে আমাদের স্কুল আর টিকবে না। এখান থেকে আমাদের ছেলেরা যে মানে কি বলবো, মারামারি থেকে আরম্ভ করে লম্পটগিরি থেকে সব শিখছে এই হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে। এবং যে গুন্ডা বাহিনী আছে তাদের চরিত্র দেখে, তাদের চরিত্রের পরিস্থিতি দেখে আমাদের ছাত্ররা পড়াশোনা সব ভুলে গিয়েছে। আমাদের ছাত্ররা আর তৈরি হবে না। সেই জন্য আমরা এই স্কুলকে, এই আমাদের গ্রামের স্কুলকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে এই গ্রামে স্কুলের সামনে এসে ধর্ণা দিয়েছি বা প্রতিবাদ জানাচ্ছি। আমার অনুরোধ, উপরে যত নেতা গোটা যত আছে তাদের কাছে অনুরোধ, আপনারা একবার দৃষ্টিপাত করুন। এই স্কুলে যেন আর এই আজকের পর থেকে আর টিএমসির কোনো গুন্ডা বাহিনী হেডমাস্টার মশাইয়ের পকেটের টাকা খেয়ে যেন আমাদের স্কুলটাকে আর নষ্ট না করে দিতে পারে। আমার আর কিছু বলার নাই। এটাই আপনারা প্রতিবাদ হিসাবে দেখতে পারেন। আপনার নাম? আমার নাম মানসী রায় ভুইমালি। স্কুলে বিক্ষোভ জানালাম। কি বিষয় নিয়ে? হেডমাস্টার মশাই প্রদীপ কুমার মিশ্র অপর স্যারকে মারধর করেছে, এই জন্য আমরা প্রতিবাদ করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি দোষীদের অ্যারেস্ট করা হোক। কারা মারধর করেছে? টিএমসির কিছু গুন্ডা বাহিনী, রবীন সাহা, পবিত্র রায়। এখন কি চাইছেন আপনারা? এখন চাই ওদের শাস্তির দাবি চাই। আজকে দেখা যাচ্ছে যে আপনাদের স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। স্কুলে কর্তৃপক্ষ আমাদের কোনো সহযোগিতা করেনি, কথাও বলেনি, গেট লক করে দিয়েছে। কি বলছে স্কুল থেকে? কোনো কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। আজকে আপনারা কি চাই, মানে কি করতে এসেছিলেন? আমরা এসেছিলাম হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলতে, কিন্তু উনি আমাদের দেখে লক করে দিয়েছেন, গেট লক করে দিয়েছেন। হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। আপনার নাম? সুদেশ নারায়। এলাকাবাসী? হ্যাঁ, এলাকাবাসী। এটা কি এলাকাবাসী করছে না বিজেপির কর্মীরা করছে? এলাকাবাসী স্কুলে যদি কোনো গণ্ডগোল হয়, কোনো সমস্যা হয়, সেটা তো অভিযোগ করে মাস্টাররা, শিক্ষকরা রয়েছে। সেখানে গ্রামবাসী এরকম অভিযোগ করছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কারণ এটা গ্রামবাসী নয়, বিজেপির লোকরা হয়তো এটা করছে। স্কুলে ওইরকম কোনো গণ্ডগোলই হয়নি। ওখানে একটা ম্যানেজিং কমিটির ওদের মিটিং ছিল। মিটিংয়ে মাস্টার এবং কমিটির সব সদস্যরা বসেছিল। সেই জায়গায় ওদের আলোচনা হয়েছিল। আলোচনা হতে হতে আমি শুনেছি একটা বিশৃঙ্খলা হয়, তর্ক বিতর্ক হয়, একটু ধাক্কাধাক্কি হয়, কোনো মারধর মারপিট কোনো কিছু হয়নি। আর তৃণমূলের দুষ্কৃতি কেন বলা হয়েছে? তৃণমূলের দুষ্কৃতি কিছু নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তো শিক্ষকরাই বলবে কে ছিল না ছিল। আচ্ছা।